আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শরিয়া বারবারিক অর পারফেক্ট। শরিয়া হচ্ছে ইসলামিক বিভিন্ন আইন নিয়ে পরিপূর্ণ একটা নিয়ম, যেখানে একজন মুসলিমের বিভিন্ন অধিকার আর দায়িত্বের কথা বলা হয়েছে। এটা দিয়ে মানুষের জীবন পরিচালিত হয়। এই নিয়মগুলো পুরোপুরি সমন্বিত, আর এখানে খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে বলা হয়েছে, যেমন খাওয়া দাওয়া, পান করা, পোশাক পরা, এছাড়া বিভিন্ন জটিল আইনও এখানে আছে। এখন এই শরিয়া এর শাব্দিক মানে অনুসরণ করার জন্য পরিষ্কার পথ। ইসলামিক শরিয়া এটা এসেছে মোট 4টা উৎস থেকে। প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন। কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরণ করা ওহী। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয় ফুরকান, যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয়। পবিত্র কোরআন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 1400 বছর আগে, আর নাজিল হয়েছে আনুমানিক 23 বছর ধরে। পবিত্র কোরআনে রয়েছে মোট 114টা সূরা বা অধ্যায়, আর এখানে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি। আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, এটা হচ্ছে ইসলামিক শরিয়ার সর্বোচ্চ আর সর্বপ্রথম উৎস। শরিয়ার দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে আমাদের নবীর পথ, অথবা আমাদের নবী যে কাজগুলো করেছেন, আর এগুলো আছে সহিহ হাদিসে, আমাদের নবীর বিভিন্ন কাজ এবং কথা। এই সুন্নাহ বা সহিহ হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সহায়ক গ্রন্থ। এগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করে। এখানে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দেওয়া থাকে, আর এই সুন্নতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো সবার প্রথমে আসবে, তারপর আসবে নবীর কাজগুলো। আবার অনেক সময় নবীর বিভিন্ন নির্দেশগুলো ভালোভাবে বোঝার জন্য দেখার প্রয়োজন হতে পারে সাহাবীগণ তখন কি করেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অনেক জায়গায় আছে, যেমন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। রাসূলকে মান্য করো মানে সুন্নতগুলো মেনে চলো, আমাদের নবী যেগুলো বলেছেন আর করেছেন। আর আমাদের নবী বলেছেন যে প্রথমে পবিত্র কোরআন দেখো, তারপর আমার উদাহরণ দেখো, আমার কথাগুলো, আর তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রজন্মকে দেখো, তার পরের প্রজন্ম দেখো এবং তারপরের প্রজন্ম। যদি আমাদের নবীর জীবনী সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তিনি কি করেছেন, এখন আমাদের নবীর কথাগুলো সবচেয়ে ভালো বুঝেছিলেন নবীর সহচরগণ, অর্থাৎ সাহাবীগণ, যারা নবীর আমলে বেঁচে ছিলেন, আমাদের নবীকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান, যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনে দেখবেন সালাফে সালেহিনগণের, মানে 3টা প্রজন্ম। যদি আরো বিস্তারিত জানতে চান, আরো ব্যাখ্যা চান, তাহলে জীবনে দেখতে পারেন সাহাবীগণের তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম, ব্যাস। তাহলে আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস। 3 নম্বর উৎস হচ্ছে ইজমা।
তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি। সাহাবীগণের মতামত আমাদের নবীর সহচর সালফে সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর পাশাপাশি হিজরি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে না পান, যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে, তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন, মানে আমাদের নবীর সহিহ হাদিস। যদি সেখানে খুঁজে না পান, তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে, আর সেটা হচ্ছে ইজমা, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া। যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোনো ইজমাই, তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন। যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে, তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো, নবীর সুন্নত আর ইজমা, এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন। তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয়। প্রধানত শরিয়ার উৎস এই চারটা। 1 নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। 3 নম্বর হচ্ছে ইজমা, আর 4 নম্বর হলো কিয়াস। ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত। আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ, তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখা হিজাবের মধ্যে একজন মহিলা। এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরও কিছু অভিযোগ। আজকে সময় কম, তাই শরিয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে। তবে হাতে যে সময় আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি। আমি আগেও বলেছি, প্রথম পয়েন্টটা, বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক শরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে। এখন ইসলামিক আইনে, ইসলামিক শরিয়ায় শাস্তিটা নাকি বর্বরচিত। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে, বেশিরভাগ ধর্মই, ইসলাম সহ। তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না। হিন্দুইজম বলছে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না, ইসলামও বলছে চুরি করো না। তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র্য বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7। এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয়। এটা বাধ্যতামূলক দান, এটা ইসলামিক শরিয়ার অংশ, এটা ফরজ। যেসব লোকজন ধনী, যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করবে। আর তারপরেও ধরেন কেউ চুরি করলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 যে একজন চোর হোক সে পুরুষ অথবা নারী, তার হাত কেটে ফেলো। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। অনেকে হয়তো বলবে হাত কেটে ফেলবেন? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম। অনেকেই মনে করে যে হয়তো সেখানে